দূর থেকে দেখলে মনে হয় পানির ওপর দিয়ে ছুটে যাচ্ছে লাল রঙের একটি গাড়ি, কখনো এদিকে কখনো ওদিকে ছুটে যাচ্ছে। এটি কোনো সাধারণ গাড়ি নয়, এটি একটি স্পিডবোট। এভাবে গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে দাপিয়ে বেড়াচ্ছে ল্যাম্বরগিনির আদলে তৈরি এই স্পিডবোটটি। এটি তৈরি করেছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ওরিয়া ইউনিয়নের রতনপুর গ্রামের রাহাত মিয়া। সে ১০ম শ্রেণীর ছাত্র। প্রতিদিন সেই ল্যাম্বরগিনি দেখতে উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন রাহাতের এলাকায়। আমরা জীবনে দেখিনি এই মাইক্রো পানি চলে, সেই মাইক্রো ইউনিট তৈরি করছে। যাই হোক, আপনারা যদি সহায়তা করেন তাহলে ওনারা তো একটা কাজটা কাজে লাগবে। বেশ জরুরি নেই, এই জিনিসটা তৈরি হচ্ছে, করার পর এটা নদীতে চলাতে খুব আমাদের খুব ভালো লাগে, বুঝছে। সরকারের যদি একটু দেখে বুঝলেন তাহলে আর কি আমার ভালো লাগবে। তখন আমি ভাবলাম যে এই পাগল হইলো নাকি, এটা কি বানায়। পরে যখন বানানো শেষ হয়ে গেল চালায়, তখন তো অনেক ভালো লাগে। যখন বানানো শুরু করে তখন আমরা ভাবছিলাম যে রাহাত খন্দকার এটা কী বানাইতেছে। সবাই এসে অনেক সমালোচনা করে যে সে এটা বানিয়ে সফল হবে কি না। তারপরে সে যখন সফল হওয়ার পরে নদীতে যখন চালালো, সবাই এসে আনন্দ, সবাই অবাক। ছোটবেলা থেকেই রাহাতের যন্ত্রপাতি তৈরি ও উদ্ভাবনে আগ্রহ ছিল। পরে ইউটিউব চ্যানেল দেখেই ল্যাম্বরগিনির আদলে কিছু একটা তৈরির স্বপ্ন দেখে রাহাত। ২০২৪-এর ডিসেম্বর থেকেই তিনি এ কাজে হাত দেন। ছোটবেলা থেকে অনেক ছোট ছোট জিনিস, বড় জিনিস বানায়, বা যে জিনিসটা বানায় প্রথমে আগে ছোট একটা বানায়, তারপরে বড় ধরে, যাতে ভুল না যেন হয়। ছোট গাড়ি, ছোট ধান কাটা মেশিন, রোবট, আবার এই যে পড়ার টেবিল, আরও অনেক ধরনের অনেক কিছুই আছে। রাহাত মিয়া জানান, এটি তৈরি করতে তার সময় লেগেছে ৯ মাস। খরচ হয়েছে প্রায় ৫ লাখ টাকা, যার মধ্যে ৩ লাখ টাকা তিনি ঋণ করেন এনজিও থেকে, এবং বাকি ২ লাখ টাকার যোগান দেন রাহাতের পরিবার ও আত্মীয় স্বজনেরা। এটা তৈরি করতে আমি প্রায় ৩০ কেজি ফাইবার এবং ৭০ কেজি রেজিন ব্যবহার করেছি। এখানে রয়েছে একটি প্রাইভেট কারের রিকন্ডিশন ইঞ্জিন এবং একটি রয়েছে নতুন প্রাইভেট কারের গ্লাস। এবং এটা তৈরি করা হয়েছে স্বাভাবিক স্পিডবোটের থেকে একটু উঁচু করে, যাতে এটা সব ধরনের জায়গায় চলতে পারে। যেমন হচ্ছে সমুদ্রে চলার ক্ষেত্রে অনেক ধরনের দেখা যায় বড় বড় ঢেউ ওঠে, তো এই ক্ষেত্রে আমাদের সাধারণ যে স্পিডবোটগুলো আছে এগুলো ডুবে যায়। তো এই ক্ষেত্রে আমি এটার উচ্চতা একটু বেশি করে দিয়েছি, যাতে এটা যে কোনো বড় ঢেউয়ে তলিয়ে না যায়। তো এটা হচ্ছে এটার মূল একটা বিশেষত্ব। তাছাড়াও এখানে রয়েছে সাইরেন লাইটিং সিস্টেম, তো যার মাধ্যমে বিপদে পড়লে সিগন্যাল পাঠানো সম্ভব। অবশেষে সফলতা এসেছে। ল্যাম্বরগিনির আদলে রাহাতের তৈরি এই স্পিডবোটটিতে রয়েছে মোট ৫ জন বসার ব্যবস্থা। আপাতত এটি পানিতে চালালেও তার এ বিশেষ ল্যাম্বরগিনি পানি ও ডাঙায় চলার উপযোগী করে ডিজাইন করা হয়েছে বলে জানান রাহাত মিয়া।